নমস্কার, কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি দেশি বেলে মাছ আর বেগুন দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি। বেগুন আর বেলে মাছের এই রেসিপিটি যেদিন হবে বন্ধুরা, সেদিন কিন্তু হাঁড়িতে চাল একটু বেশিই নিতে হবে। খেতে এতটা বেশি সুস্বাদু হয় যে এক থালা ভাত কখন খেয়ে ফেলবেন সেটা বুঝতেই পারবেন না। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি বেলে মাছ নিয়েছি, এখানে 300 গ্রাম বেলে মাছ আছে, আর এগুলো দেশি বেলে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে বেলে মাছগুলো মেখে নিচ্ছি। আর এই দেশি বেলেগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর ছোট মাছ খাওয়া যে আমাদের শরীরের পক্ষে কতটা ভালো সেটা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। তো মাছগুলো নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। আর এখানে দেখুন একটা বেগুন নিয়েছি, বেগুনটা বেশ বড় সাইজের। তো এত বড় বেগুন আমার লাগবে না, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বেগুন নিয়ে নিতে পারেন। তো বেগুনটা আমি দুফালি করে নিচ্ছি। এই অর্ধেকটা বেগুনেই কিন্তু আজকে আমার এই রান্নাটা হয়ে যাবে। তো চলুন আগে বেগুনটা কেটে নিই। আর বেগুন একটু লম্বা লম্বা করে কাটবো, তাহলে দেখতেও যেমন ভালো লাগবে আর খেতে তো ভালো লাগবেই। তো আপনারা কারা কারা এইভাবে বেলে মাছ বেগুন দিয়ে এই পদ্ধতিতে রান্না করে খেয়েছেন অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন বেগুনগুলোও কাটা হয়ে গেছে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলো মেখে রেখে দেব। আর যদি বেগুন এইভাবে একটু মেখে রেখে দেন তাহলে বেগুন ভাজার সময় কিন্তু তেল অনেক কম লাগে। তো এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে 1 চামচ রাই সর্ষে বা কালো সর্ষে নিয়েছি, সামান্য গোটা জিরে নিলাম, আর দেখুন 1/2 চামচের মতো নিয়েছি পোস্ত, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, সামান্য একটু নুন দিচ্ছি, তাহলে সর্ষে বাটার পরে কিন্তু তেতো হবে না নুন দিলে। তো জল দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়ে ফিরে এসেছি। তো চলুন এবারে গ্যাস ওভেনের সামনে চলে যাওয়া যাক। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো। তেলটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায়। বেলে মাছ যেহেতু নরম মাছ, তো সেই জন্য তেলটাকে একটু ভালো করে তাতিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে না আর মাছগুলো ভেঙেও যাবে না। তো মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। আর বেলে মাছ কিন্তু ভীষণই নরম আর খেতেও ভীষণ ভালো লাগে। আপনারা কারা কারা বেলে মাছ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু বেলে মাছগুলো ভাজা হয়ে গেছে, খুব বেশি কড়া করে ভাজিনি। তো বাকি মাছগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই মাছগুলোও আমি তুলে নিচ্ছি। কড়াইতে আমি সামান্য সর্ষের তেল দিচ্ছি আবার। এবারে নুন হলুদ মেখে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। আর বেগুন একটু ভেজে নিয়ে রান্নাটা করলে খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে বেগুনগুলো রান্নার পরে খেতে ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, বেগুনগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াইতে আর একটু সর্ষের তেল দিচ্ছি, তবে খুব বেশি তেল নয়। তেলটাকে আবার একটু গরম করে নিলাম, ফোড়নে দিচ্ছি কালো জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম, মিক্সিং জার ধোয়া জলও দিয়ে দিলাম। এবারে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। আর মশলাটা একটু ভালো করে কষালে কিন্তু যে কোনো রান্নায় খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না বন্ধুরা। তো দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোলটাকে এবারে ভালো করে একটু জাল করে নেব বা ফুটিয়ে নেব। ঝোল একটু জাল করে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। এবারে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি একে একে, উল্টে পাল্টে দিচ্ছি। যেহেতু বেগুন ভাজা আছে একটু হালকা হাতেই নাড়বো, না হলে বেগুনগুলো ভেঙে যাবে। সাথে সাথে ভেজে রাখা বেলে মাছগুলোও আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যারা এখনও বেলে মাছ এইভাবে ট্রাই করেননি আপনাদের ট্রাই করার অনুরোধ জানাচ্ছি।
ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা নামিয়ে নিয়েছি। আমার কিন্তু রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। তো আপনাদের কেমন লাগলো বেগুন দিয়ে বেলে মাছের এই ঝালদা বা ঝাল রেসিপি অবশ্যই জানাবেন। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যেহেতু সর্ষে বাটা আছে। ঝাঁজটাও যেমন ভালো হবে, ফ্লেভারটাও ভালো হবে, আর টেস্টটাও ভীষণ ভালো হবে। সর্ষের তেল দিয়েই কিন্তু আমি সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে অফ করে নামিয়ে নেব। তো কেমন লাগলো জানাবেন বন্ধুরা। দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। খুবই সাধারণ মশলায় ঘরোয়া উপকরণে তৈরি হয়ে গেল বেগুন দিয়ে বেলে মাছের ঝালদা। তো এই রেসিপিটি যেদিন রান্না করবেন বন্ধুরা, আমি কথা দিতে পারি হাঁড়িতে চাল একটু বেশি নিতে হবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।